श्री गुरु प्रेमानंदी निताई गौर शीतनाथ हरि हरि बोल। गुरुवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। सुधी भक्तबिंदगण, श्री श्री नरोत्तम दास ठाकुर महाशय विरचित श्री श्री प्रेम भक्ति चंद्रिका नामक ग्रंथेर এই পর্যন্ত আমরা ৮২টি ত্রিপদী আস্বাদন করেছি। এখন আমরা ৮৩ নং ত্রিপদীতে প্রবেশ করতেছি। মধ্যে মধ্যে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট, গুণ বিগুণ করি মানে, গোবিন্দ বিমুখ জন স্ফূর্তি নহি হেন ধন, অলৌকিক করিয়া সভে জানে। শ্রীল গ্রন্থকার নরোত্তম দাস ঠাকুর মহাশয় পূর্ব ত্রিপদীতে জড়ীয় বিষয়রস হইতে বিমুক্ত লাভের নিমিত্ত সাধুসঙ্গে গোবিন্দ সেবা বিষয়ক আমাদেরকে উপদেশ দিলেন। আমরা সেখানে আস্বাদন করলাম এবং প্রেম ভক্তিকেই সত্য করি মানার উপদেশও দিলেন। অতএব দুষ্ট সঙ্গ হইতে আত্মরক্ষার নিমিত্ত কিঞ্চিৎ সতর্কবাণী প্রয়োজন মনে করে এবার আমাদেরকে বললেন, এই ৮৩ নং ত্রিপদীতে মধ্যে মধ্যে আছে দুষ্ট, দৃষ্টি করি হয় রুষ্ট, গুণ বিগুণ করি মানে। অর্থাৎ ভক্ত সাধকের অসৎসঙ্গ ছাড়াও আরও এক প্রকার দুষ্টজনের সঙ্গ আছে, যা এর মধ্যেই হয়ে যায়, আমরা বুঝতে পারি না। তাহলে অসৎসঙ্গটি দুষ্টজনের সঙ্গের মধ্যে পড়ে। তাদের স্বরূপটি প্রকাশ করিয়া শ্রীল গ্রন্থকার তাহাদের সঙ্গ হইতে আমাদেরকে সাবধান করলেন। এই জন্য আমাদেরকে পরামর্শ দিলেন। আচ্ছা, দুষ্ট শব্দ কাকে বলে? মধ্যে মধ্যে আছে দুষ্ট। এখানে দুষ্ট শব্দের অর্থ অতিশয় দোষযুক্ত, দুরাত্মা বা অতি দুরন্ত ব্যক্তি। ইহারা সাধকের ভক্তি আচরণ বা ভজন সাধন, এমনকি প্রেমকেও, প্রেমাচরণ বা প্রেম আনন্দকেও অনুভবের অশ্রু পুলক নৃত্য গীত হাস্য রুদনাদি দেখিয়া রুষ্ট বা মাৎসর্যযুক্ত হয়ে থাকে। তাহারা এই সকল মহাগুণসমূহের বিগুণ বা দোষ বলিয়া মনে করিয়া রুষ্ট হন। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু। গুণ বিগুণ করি মানে, গুণটাকে
বিগুণ করি মানে সাধকের বর্ণাশ্রম ধর্ম বা কামাদি ত্যাগ করিয়া শ্রবণ কীর্তনাদি ভজনকে ওইসব পাপাশয় দুরাত্মা ব্যক্তি অজ্ঞ বা অলসের কার্য বলিয়াই মনে করেন এবং প্রেমিকের প্রেম প্রচার বা প্রেমানন্দুক্ত অনুভব নিত্য গীত রুদনাদি দর্শনে তাহাদিগকে তাহার উন্মাদ বলিয়া মনে করেন, এই জন্য রুষ্ট হইয়া থাকে। তাহাদের এই প্রকার দুষ্ট আচরণ হইতে ভক্ত মহা অনুভবগণ সতত আত্মরক্ষা করিয়া চলিবেন। এইসব দুষ্ট ব্যক্তির সঙ্গ ভক্তগণের পক্ষে দূরত তেজ্য। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় সবই সাক্ষাৎ অনুভবময় বাণীর দ্বারা আমাদেরকে বলিতেছেন। তাহার ন্যায় প্রেমের মূরতি শ্রী শ্রী গৌর নিত্যানন্দের একান্ত নিজজনের পথি এই জাতীয় আক্রমণাত্মক ব্যাপার বহু ঘটিয়াছে, তিনি দেখিয়াছেন। তাহার চরিত্রে তাহা দ্রষ্টব্য আছে। এখন প্রশ্ন হতে পারে, ভক্ত মহা অনুভবগণ এই সকল দুষ্ট সঙ্গ ত্যাগ করিয়া যদি ইহাদিগকে দূরে বর্জন করেন, পরমার্থ উপদেশ দানে যদি ইহাদের দুষ্টতা শোধন না করেন, তা হইলে ইহাদের দুষ্টতার অপগমন হইবে কি রূপে? এই জাতীয় প্রশ্নের সম্ভাবনা মনে মনে বিচার করিয়া গ্রন্থকার ঠাকুর মহাশয় পরবর্তী পদে বললেন, গোবিন্দ বিমুখ জন স্ফূর্তি নহে হেন ধন লৌকিকে করিয়া সব জানে। ইহারা গোবিন্দ বিমুখ অর্থাৎ নাস্তিক বা পাষণ্ডীরা। বেদ শাস্ত্রের প্রামাণ্য স্বীকার করে না। প্রামাণ্যটাকে স্বীকার করতে হবে তো বেদের। পালনাচ্চ স্ত্রয়ী ধর্ম পা শব্দে নিগত্যতে ষণ্ডয়ন্তি তু তং যস্মাৎ পাষণ্ডয়স্ত কীর্তিত। অর্থাৎ বেদশাস্ত্রের পালনকে পা বলা হয়। যাহারা স্বতন্ত্র মতে উহার খণ্ডিত করিয়া থাকেন তাহারাই পাষণ্ডী। সুতরাং ইহাদিগকে শাস্ত্র উপদেশ দানে কোনো ফল হইবার নহে, বরং শাস্ত্র উপদেশকে তাহারা অবমাননা বা খণ্ডন করিবে। তাহাতে উপদেষ্টার দুঃখ ভোগ এবং অপরাধ ব্যতীত অন্য কিছুই লাভ হইবে না। এই জন্যই পাষণ্ডীগণের দর্শন পর্যন্ত শাস্ত্রে নিষেধ করিয়াছে, বা পাষণ্ডী দর্শনে ভক্তের গুরুতর প্রত্যয় হয়, এই কথাই শোনা যাচ্ছে। গোবিন্দ বিমুখ দুরাত্মা নাস্তিক বা পাষণ্ডীজনকে কখনো ভক্তিধনের স্ফূর্তির সম্ভাবনা নহে। তাই ভক্তিধন ইহাদের নিকট হইতে সর্বদা অতি গোপনে সুরক্ষিত রাখিতে হয়। শ্রীমৎ জীব গোস্বামীপাদ লিখলেন, ফলগো বৈরাগ্য নির্গন্ধা সূক্ষ্ম জ্ঞানাঞ্চ হেতুকা মীমাংসকা বিশেষং ভক্তাং সব্যং বহির্মুখः ইত্যস্যে ভক্তি রসিকো চৌরাদীন মহানিধি জর মীমাংসকো অকাত রক্ষো কৃষ্ণ ভক্তি রসসদা সর্বে তৈভ দ্রোহন্যহম ভক্তি ভগবতস্ব তৎপদাম্ভুজো সর্বস্যে ভক্তি বিরাটনুরসতে। ভক্তিরসামৃত সিন্ধুর 2-5-129 হইতে 131 মধ্যে এই বিষয়ে আলোচনা করা আছে।
ফল্গু বৈরাগ্য বা ভক্তি বিষয়ে উদাসীনতা, যাহাদের চিত্ত দগ্ধ, যাহারা সূক্ষ্ম জ্ঞানাসনে তাত্ত্বিক, পূর্বমীমাংসক বা কর্মবাদী বা দ্বৈতবস্তু মাত্রেই মিথ্যা দ্বৈতবাদী উত্তরমীমাংসক, ইহারা ভক্তি সম্বন্ধ বিমুখ। মহানিধি যেরূপে চৌরগণ হইতে গৃহস্থ কর্তৃক অতি সংগোপনে রক্ষিত হয়, তদ্রূপ শ্রীকৃষ্ণ ভক্তি রস মহানিধি ভক্তি রসিকগণ তাহাদের নিকটে গোপন রাখিবেন। বিশেষত জড়মীমাংসক গণের নিকট হইতে সর্বদা সংগোপন রাখিবে, কারণ ইহারা সর্বদাই ভক্ত আস্বাদ বিমুখ, ভক্তির আস্বাদই তারা বিমুখ, এবং প্রকৃত যুক্তির দ্বারা তারা ভক্তিকে খণ্ডনকারী। অভক্তগণের নিকটে ভক্তিরস সর্বদাই দুর্বুদ্ধ। শ্রীহরির চরণ বন্দিত যাহাদের সর্বস্ব সম্পদ, সেই ভক্তগণই ইহার একমাত্র আস্বাদক। সুতরাং কৃষ্ণ বহির্মুখ দুরাত্মা গণের নিকটে যে ভক্তি সর্বদাই সগুপ্য, ইহাতে সন্দেহ নাই। ইহারা সবাই লৌকিক বলিয়া মনে করে, অর্থাৎ ভক্তিপথের লোকাতীত ব্যবহারকেও ব্যবহারিক এবং কর্মফল বাধ্য জীবের কার্যের ন্যায় প্রকৃত ব্যাপক বলিয়া মনে করিয়া থাকেন। সুতরাং অপ্রাকৃত ভক্তি ব্যবহার ইহারা কিছুই বুঝিতে পারে না, ইহারা অজ্ঞান। তাই পরবর্তী ত্রিপদীতে বললেন, অজ্ঞান বিমুগ্ধ যত, নাহি লয় শতমত, অহংকারে না জানে আপনা, অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন, বৃথা তার অশেষ ভাবনা। গ্রন্থকার শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবার 84 নং ত্রিপদীতে বললেন, অজ্ঞান বিমুখজনের প্রতি ভক্তি বিষয়ক উপদেশ দান যে ব্যর্থ, এটা বুঝাইবার জন্য তিনি এখন বললেন, অজ্ঞান বিমুগ্ধ যত, নাহি লয় শতমত, অহংকারে না জানে আপনা। যাহারা অজ্ঞান বিমুগ্ধ অর্থাৎ কৃষ্ণ বহির্মুখ হেতু অবিদ্যা কুহরে পড়িয়া মোহদশা প্রাপ্ত হইতেছে, তাহারা সততই দেহ দৈহিকাদি প্রাকৃত বিষয়ে নিবিষ্ট চিত্ত। কারণ অজ্ঞান বিপর্যস্য ভেদ ভয় সুখ এই পঞ্চবিধ দোষযুক্ত ব্যক্তিকে অজ্ঞান বিমুগ্ধ বলা হয়। তাহলে অজ্ঞান বিমুগ্ধ জীব কাকে বলা হয়? যার মধ্যে অজ্ঞানতা আছে, যার মধ্যে বিপর্যস আছে, ভেদ আছে, ভয় আছে এবং দুঃখ আছে, সুখ। অজ্ঞান স্বরূপের বিস্মৃতি, বিপর্যস, দেহ দৈহিকাদি অহংকার এবং মমতা বুদ্ধি ভেদ, ভোগ বাসনা। ভয় বলতে ভোগ বাসনার প্রতিঘাতে চিত্তের ভীতি, আর শোক অর্থাৎ ভোগ বাসনার নাশে আমি মরিলাম, এই প্রকার বুদ্ধি। সুতরাং অজ্ঞান বিমুগ্ধ জনের পক্ষে কৃষ্ণ ভক্ত মহৎগণের সৎ উপদেশ মর্ম গ্রহণ করা কখনোই সম্ভবপর নয়। কাহারও মনে হইতে পারে যে যাহারা অজ্ঞান বিমুখ বা দেহ দৈহিকাদি নশ্বর বিষয়ে আসক্ত, তাহারাও তো দেহ দৈহিকাদি নশ্বরতা প্রত্যক্ষ করিতেছে।
সুতরাং মহতেরা যদি তাহাদিকের নিত্য শাশ্বত বস্তু ভক্তি বা ভগবানের সন্ধান দেয়, তবে তাহারা সেই সত্যের পথ গ্রহণ করবে। সত্যের মত গ্রহণ করবে না কেন? অবশ্যই করবে। তদুত্তরে বলা হয়েছে, হবে না, হবে না। কেন হবে না? বলে অহংকার। অহংকারে না জানে আপনা, অহংকারে বিমুক্ত হইয়া তাহারা নিজেকে ভুলিয়া গিয়াছে। অভিমানে মত্ততা হইয়া তাহারা অপ্রাকৃত স্থিত হইয়া গিয়াছে। সুতরাং দেহ দৈহিকাদি নশ্বরতা তাহারা দেখিতে পায় না। দেহাদি নশ্বরত বুধ বা সিংহ স্বরূপতার সন্ধানে প্রবৃত্তি দেখে থাকুন। তাই অহংকারী ব্যক্তির হৃদয়ে কতকগুলি অমানসিক হীন প্রবৃত্তি বাস করিতেছে, যার ফলে তারা এই সমস্ত তত্ত্ববস্তু বুঝতে পারে না। অহংকারী ব্যক্তির মধ্যে অষ্টাদশ দোষ প্রত্যক্ষ পাওয়া যায়। 18টি দোষ, এটা মহাভারতের উদ্যোগ্য পর্বেতে লেখা আছে। কি কি 18টা দোষ দেখা যায়? বলেন, মদ বা অহংকার দ্বারা আক্রান্ত ব্যক্তি লোকের বিবেকভাজন হয় না। অনেক সময় সে তাহার অভিমানে আঘাত পড়িতে পারে বা পড়িলে এইরূপে কল্পনা করিয়া নানা বিষয়ে লোকের প্রতিকূল আচরণ করিয়া থাকে। সে গুণীজনের প্রতি অসূয়া পরবশত হইয়া তাহাদের দোষারোপ করিয়া থাকেন, যাহাতে কেহ তাহার সমান আদরণীয় না হয়, সেই জন্য নানারূপে মিথ্যা বাক্য বলিয়া সংকুচিত হয় না। এই বিষয়ে লইয়া তাহার অহংকার, আর সেই বিষয়ে তাহার নিতান্ত কামনা বা আসক্তি জন্মে। তাহার কাম্যবস্তুর বিরুদ্ধে কেহ কিছু বলিলে সে ক্রোধে অগ্নিবৎ জ্বলিয়া ওঠে। যে ব্যক্তি তাহার অভিমান বহ্নিতে ইন্ধন যোগায়, তাহার সে অধীন হইয়া যায়। তাই অভিমানী সতত অন্যের দুষ্কীর্তন করিয়া থাকে। সে নানা প্রকার খলতা বা কপটতার আধার লইয়া থাকে। অহংকারের বিষয়গুলো অক্ষুণ্ণ রাখিবার জন্য মামলা মোকদ্দমা প্রভৃতিও করিয়া থাকে। অনর্থক প্রচুর অর্থ ব্যয় করে। অন্যের সহিত তাহার সতত বাদ বিসংবাদ লাগিয়াই থাকে। মাৎসর্য বা পরস্ত্রী কাতরতায় অহংকারী বীর হৃদয় জুড়িয়া অবস্থান করে। প্রাণী নিপুরণ তাহার স্পন্দনী বিষয় হইয়া দাঁড়ায়। হিংসা অনলে সতত তাহার অন্তর জ্বলিতে থাকে। চিত্ত মোহে বিভ্রান্ত হইয়া যায়। অহংকারী সতত অন্যের মর্যাদা অতিক্রম করিয়া থাকে। অভিমানী ব্যক্তি কাণ্ডাকাণ্ড জ্ঞান শূন্য হইয়া থাকে এবং পরদ্রোহ তাহারা মজ্জাগত হইয়া যায়। এইসব বহু দোষ বা বিগহিত কার্যের হেতু বলিয়া বুদ্ধিমান ব্যক্তি সততা অহংকারী ব্যক্তিকে বর্জন করিয়া থাকেন। এই তো আমরা 18টি দোষের কথা আলোচনা করলাম। অভিমানী ব্যক্তির উল্লেখিত অষ্টাদশ দোষ বিচার করিলে সকলেই অনায়াসে বুঝিতে পারিবেন যে অভিমানী ব্যক্তি ত্রিসীমান্তয় ভক্তির গন্ধ থাকিতে পারে না এবং তাহার অন্য দুঃখীয় আর বিশ্বে কেহ নাই। তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, অভিমানী ভক্তিহীন জগমাজে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা।
একমাত্র এই অহংকারের জন্যই অভিমানের নিখিল ভাবনা সব অভিমান অনলে ভস্মত হইয়া যায়। এই জন্যই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অভিমান ব্যক্তিকে বিমূঢ় আত্মা বলিয়াছেন। অহংকার বিমূঢ় আত্মা কৃত্যাহম মৃতি মন্যতে, গীতার 3য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকেতে আছে। অহংকারে বিমুগ্ধ আত্মা ব্যক্তি সব কার্যই নিজেকে কর্তা বলিয়া অভিমান করে। সুতরাং অভিমানই মানবের পতনের মূল। মহাজনগণ স্বয়ং আচরণ করিয়া বিশ্ব মানবকে অভিমান ত্যাগের উপদেশ দিয়েছেন। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা, পঞ্চপাণ্ডব স্বর্গে আরোহণ করিতেছে। তাহলে প্রথমেই সহদেব রাস্তা চলতে চলতে পা পিছকে পড়ে গেলেন, ভূতলে পতিত হলেন। ভীম যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করলেন, ভ্রাত, সহদেব কেন পড়ে গেল? ইহার কারণ কি? ধর্মরাজ যুধিষ্ঠির বলিলেন, আত্মান সদৃশ্য জ্ঞাতং নৈষ্যি অপমন্যতে কশ্চন, তেন দোষেন পতিত তস্মাৎ দেয় নৈপ্যাত্মজ। অর্থাৎ এই নৈপ্য আত্মজ কাহাকেও নিজের তুল্য প্রাজ্ঞ মনে করিতেন না। সহদেব মনে করতেন যে আমার মতন জ্ঞানী কেউ নেই, এই দোষে ইনি পতিত হইয়াছেন। এই বলিয়া অন্য 4 ভাই আবার রওনা হচ্ছেন, স্বর্গের দিকে হাঁটতেছেন, অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে নকুল পড়ে গেল। ভীম পুনরায় আবার যুধিষ্ঠির মহারাজকে বলছেন, দেখো দেখো দেখো, নকুল পা পিছকে পতিত হয়ে গেছে, ভূমিতে পড়ে গেছে, মারা গেল। যুধিষ্ঠির বলিলেন, রূপেণ মতে সমো নাস্তি কশ্চিদাতৈশ্বব্য দর্শনাম অধিকশ্চাহি মধ্যম্ব মৃত্যুতাং মনসি স্থিরম নকুল পতিতস্তস্মাদম গচ্ছ কো বৃক্ষোদয়। যিনি মনে করিতেন যে আমার তুল্য রূপমান এই জগতে আর কেউ নেই, এটা ছিল নকুলের মনে অহংকার, অভিমান। আর এই অভিমানের কারণেই তার পতন হয়ে গেল। হে বৃকোদর, অর্থাৎ হে ভীম, তুমি গমন করিতে থাকো, তাদেরকে উঠাইয়া নিয়ে আসার প্রয়োজন নেই, চলো গমন করতে থাকো। কিছু দূর যাওয়ার পরে অর্জুন হঠাৎ করে পড়ে গেলেন। আবার যুধিষ্ঠির মহারাজকে পুনরায় ভীম জিজ্ঞাসা করলেন, দাদা, অর্জুন কেন ভূপতিত হয়ে গেল? ধর্মরাজ বলিলেন, এক অন্যা নির্দহেহম বৈ শত্রু নিত্য অর্জুন অব্রবীত ন তু তৎকৃত্যাবানেষু সুরমানি ততুঃ পত অবমন্যে ধনুয়াগ্রেষু সর্বাশ্চ ফাল্গুন তথাশ্চিত্তুন্ন তু তথা কর্তব্য ভূমিমিচ্যতা। অর্থাৎ এই সূর্য অভিমান অর্জুন বলিয়াছিলেন, আমি এক দিবসের মধ্যেই শত্রুগণকে দগ্ধ করিয়া ফেলিব। বস্তুত তিনি তাহা পারেন নাই। সেই যুদ্ধ 18 দিন হল। তিনি ধনুধারী গণের মধ্যে অগ্রগণ্য বলিয়া তাহার ভিতরে অহংকার ছিল। অপর ধনুধারীদেরকে তিনি অবজ্ঞা করিতেন। এই অভিমানের কারণে তিনার পতন হয়ে গেল। যিনি আপন মঙ্গল কামনা করেন তিনি কখনোই ইহা করিবে না। অতঃপর আরও কিছু দূর অগ্রসর হওয়ার পরে ভীম পতিত হয়ে গেলেন।
ভীম পতিত হইয়া চিৎকার করে বলতে শুরু করলেন, আমার পতনের কারণ কি? আপনি কৃপা করে আমাকে বলুন, আমাকে বলুন। যুধিষ্ঠির মহারাজ বললেন, অতিভুক্তঞ্চ ভবতা প্রাণেন তো বিকল্পস্যে অনবেক্ষ পরং পার্থং তেনাপি পতিতং তিথো। হে ভীম, তুমি অতিরিক্ত ভোজন করিতে এবং অন্যের বল গ্রাহ্য না করিয়া নিজের বলের শ্লাঘা করিতে, এই জন্যই তুমি আজ ভূতলে পতিত হইলে। একাকী নিরহংকারী যুধিষ্ঠির মহারাজ স্বর্গে আরোহণ করিতে সমর্থ হইলেন। এই জন্য বলছেন অহংকার পতনের মূল, অভিমান। অতি দর্পে হত লঙ্কা অভিমানে চ কৌরবা। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। প্রকৃতপক্ষে পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের পার্ষদ, তাহারা কেহই অসাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয় বা সাধারণ কর্মবাধ্য জীব নহে। সুতরাং তাহাদের অভিমান থাকিতে পারে না। তবুও মহারাজ যুধিষ্ঠির ভীমাদির ভূপতিত পতনের লক্ষণ করিয়া অহংকার যে পতনের মূল, বিশ্ব মানবকে এই মূল্যবান শিক্ষাটি প্রদান করিয়াছিলেন। ভক্ত সাধক দৈন্য অবিলম্বনে এই অভিমানরূপ মহাশত্রুকে সততা দূরে পরিহার করিয়া থাকিবেন। এইটাই হল আমাদের 84 নং ত্রিপদীর যথাযথ ব্যাখ্যা। এবার আমরা 85 নং ত্রিপদীতে প্রবেশ করিব। আর সবে পরিহরি পরম ঈশ্বর হরি, সেবমন প্রেম করিয়াস এক ব্রজরাজপুরে গোবিন্দ রসিক বরে, করহ সদাই অবিলাস। শিল ঠাকুর মহাশয় স্বীয় মনের উপদেশ দিতে গিয়া বিশ্ব সাধক ভক্তগণকে সমস্ত আশা ত্যাগ করিয়া একমাত্র শ্রী শ্রী রাধা মাধবের প্রেম সেবা সাধনের আশাবদ্ধ অন্তরে পোষণ করিয়া উত্তম বাক্য আমাদের প্রতি প্রেরণা করে দিতেছেন। তাই তিনি প্রথমত বলিলেন, আর না কর পরিহরি, আর সব করি পরিহরি পরম আনন্দ হরি, সেবমন প্রেম করিয়াস। ভক্তির অর্থ যে সেবা, এটা আমরা আগেও আলোচনা করেছি, এবং সেবা শব্দ কোথার থেকে এসেছে সেটাও বলেছি। ভজ ধাতু হইতে, ভজ ইত্যস্য বৈ ধাতু সেবায়াং পরিকীর্তিত, এটা গরুর পুরাণে বলা আছে। সুতরাং শ্রী ভগবানের সেবা কামনা ব্যতীত ভজননিষ্ঠ ভক্তির অন্তরে অন্য কিছু কামনা থাকে না। অনাদিকাল হইতেই ভগবত বিস্মৃতির ফলে জীবের সংসার বন্ধন দশা সৃষ্টি হইয়াছে। সুতরাং অনাদিকাল হইতেই মায়াবদ্ধ জীবের অন্তরে নানাবিধ বিষয় বাসনা সাম্রাজ্য চলিতেছে। অতএব ভক্তিপথে প্রথম প্রবিষ্ট সাধকের ভগবত সেবা কামনা ব্যতীত অন্য বাসনা থাকা স্বাভাবিক। অন্তরে অন্য কামনা থাকিলে ভক্তি আবাসিত হইয়া থাকে, আর প্রেম ফল প্রসব হয় না। তাহলে একটা হলো প্রকৃত ভক্তি, আর একটা হলো ভক্তির আবাস। প্রকৃত ভক্তি প্রেম ফল ধরে, ভক্তির আবাস কখনো প্রেম ফল প্রসব করতে পারে না, এটা মনে রাখতে হবে। সুতরাং সাধুশাস্ত্র আশ্রয়ে ভক্তির যথার্থ স্বরূপ অবগত হওয়া,
কৃষ্ণতর নিখিল কামনা ত্যাগ করিয়া ভজন করিতে হইবে। এটাই সুসিদ্ধান্ত রূপে আমাদেরকে বললেন। এই বিষয়ে প্রামাণ্য দেওয়ার জন্য শাণ্ডুল্য ভক্তি স্তোত্র থেকে ভক্তির স্বরূপ প্রসঙ্গে কিছু কথা তুলে ধরলেন। সা পরানো ভক্তিরীশ্বরে, অর্থাৎ ভক্তি অর্থে ঈশ্বরের পরা অনুরাগকে বোঝানো যায়। শ্রীপাদ স্বপ্নেশ্বরাচার্য এই শ্লোকের ভাষ্য লিখতে গিয়ে বললেন, অনন্ত ন লক্ষণায়ন্তর্গত কিন্তু ভগবত মহিমানাদি জ্ঞানাধুনুম পশ্চাদাদ্যমনানুরক্তিরিচ্যুতম। অর্থাৎ অনু শব্দটি লক্ষণাঙ্গত নহে, কিন্তু শ্রীহরির মহিমা এবং ভক্তির স্বরূপাদি জ্ঞানের পশ্চাৎ তাহার প্রতি যে আসক্তি তাহাকেই ভক্তি বলা হয়। অনুপশ্চাতে রতিয়াসক্তি। শিল ঠাকুর মহাশয় তাই বললেন, আর সব পরিহরি। অন্যান্য নিখিল ইতর বাসনা শুদ্ধ ভক্তির বাধক জানিয়া সাধক ঐসব পরিত্যাগ করিয়া ভজন করিবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ভজনেরই উপদেশ প্রদান করিতেছেন। তাই ঠাকুর মহাশয় বলিয়াছেন, পরম ঈশ্বর হরি। সর্ববেদান্ত সার শ্রীমদ্ভাগবত শ্রীকৃষ্ণকেই সর্ব অবতারের সার বলিয়া গিয়াছেন, অর্থাৎ নিখিল ভগবত তত্ত্বস্বরূপের মূল তত্ত্ব বা স্বয়ংস্বরূপ বলিয়া বর্ণন করিয়াছেন। কেবল শ্রীমদ্ভাগবত মহাপুরাণই নহে, নিখিল শ্রুতিশাস্ত্র শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর বলিয়া প্রমাণ করিয়া গিয়াছেন। নিখিল অবতারের মূল বলিয়া প্রতিপাদন করেছেন। কৃষ্ণ এব পরু দেবস্তং ধ্যানেস্তু রসয়েত। শ্রুতি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভাগবতে বললেন। তাই মত্ত পরতর নাস্তি কিঞ্চিদন্তি ধনঞ্জয় গীতাতে বললেন। পরম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ ব্রহ্মসংহিতায় বললেন। তাহলে সব স্থানের প্রমাণ আমরা পেয়ে গেলাম। আর একদিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে দেখা যায় শ্রীকৃষ্ণ পরতত্ত্ব জানা যায়। শ্রুতি ঈশ্বরের স্বরূপের ইঙ্গিত করিতে গিয়ে বললেন রসবৈষ। রস ভগবানের স্বরূপ, অর্থাৎ তিনি রসময়। রস ভগবানেরই স্বরূপ হইলেহ তাহার কোনো কোনো অবতারে কোন কোন রসের অভিব্যক্তি দেখা যায়। কোনো অবতারে যুগপৎ সমস্ত রসের সমাবেশ দেখা যায়, আবার কোনো অবতারে সেই রসের সমাবেশ দেখা যায় না। স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ কিন্তু অখিল রসামৃত মূর্তি। সমস্ত রসই তাহাতে সুবিকশিত রূপে আছে। তাহার কারণ তাহাকে রসের পোষক কতগুলি গুণ দেখতে পাওয়া যায় তার মধ্যে। শিল গোস্বামী পাদগণ সেই গুণগুলিকে তাহার মাধুর্য লীলা বর্ণন করিয়াছেন। এইসব অনন্য সাধনার মাধুরী তাহার ব্রজেই প্রকাশিত। এই মাধুরীর দ্বারাই শ্রীকৃষ্ণ সকলের চিত্ত মনকে নিরতয় আকর্ষণ করিয়া থাকেন, হরণ করিয়া থাকেন বলিয়া শ্রী ঠাকুর মহাশয় এই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে হরি বলিয়াছেন। অতঃপর বলিলেন, সেবমন প্রেম করিয়াস। আমরা বলিয়াছি ভক্তির অর্থই সেবা। সুতরাং হিষ্টের সেবারই আশা আকাঙ্ক্ষা ভক্তের হৃদয় জুড়িয়া অবস্থান করে। কিন্তু প্রেম ব্যতীত
সেই সেবা অভীষ্টের সুখকর হয় না বলিয়া সাধকের অন্তরে প্রেম লাভের আশা লব্ধমূল হওয়া প্রয়োজন। প্রেম লাভের আশাটি সেবনেরই আশা, কারণ প্রেম শূন্য সেবা শ্রীকৃষ্ণের সুখ হয় না বলিয়াই সেবা ও লাভ করা যায় না। তাই বলা হয়েছে, প্রেমা হইতে পাই কৃষ্ণে সেবা সুকরস। তাহলে আমরা এবার বুঝতে পারলাম, প্রেম বিনা আর নাহি চাহু। গৌরীয় বৈষ্ণব একা শ্রীকৃষ্ণের উপাসনা নহে, তাহারা শ্রী শ্রী রাধা কৃষ্ণ যুগলের উপাসক। ইতিপূর্বে এই বিষয়ে আমরা অনেক তত্ত্বকথা আস্বাদন করিয়াছি। যুগল চরণ সেবা যুগল চরণ ধেবা, যুগলেই মনের প্রীতি, রাধা কৃষ্ণ সেবন একান্ত করিয়া মন। এইভাবে বিভিন্ন স্থানে আমরা পেয়েছি। রাধা কৃষ্ণ কর ধ্যান স্বপ্নেও না বলো আন, ইত্যাদি ইত্যাদি ত্রিপদী আমরা পূর্বে আস্বাদন করিয়া আসিয়াছি। এই জন্য এই ত্রিপদীতে পরম ঈশ্বর হরির সেবা করার কথা বললেন। পরম ঈশ্বর হরি সেবমন প্রেম করি আশা। প্রেম করি আশা বলিয়া এক ব্রজপুরে গোবিন্দ রসিক বরে করহ সদাই অবিলাস বলিতেছেন। শ্রী ভগবান যে রসস্বরূপ তাহা আমরা পূর্বে বলিয়াছি। রসস্বরূপ হইয়া তিনি রসের আস্বাদক। প্রীতি রস আস্বাদন ধর্ম শ্রী ভগবানের নিজস্ব সম্পদ। কাল কর্ম মায়া ও জীব ইহাদের কেহই প্রীতিরস আস্বাদন করিতে পারে না। শ্রীমৎ ভগবত স্বরূপেই অসাধারণ ধর্মতক রহিয়াছে এই রসিকতার মধ্যে। এই রস আস্বাদন ধর্ম ব্যতিরেকে শ্রী ভগবানের কোন লীলাই সিদ্ধ হইতে পারে না। আবার আপ্তরাম আপ্তকাম শ্রী ভগবানের কোনরূপ স্পৃহার উদ্বেগ হওয়া সম্ভাবনা নেই। প্রীতিরস আস্বাদনের আকাঙ্ক্ষায় পূর্ণকাম শ্রী ভগবানের শতসিদ্ধ স্বভাব। তন্মধ্যে অন্যান্য ভগবৎ স্বরূপ ভক্ত হৃদয়স্থ ঐশ্বর্য জ্ঞানমুক্ত পতি আস্বাদনের প্রীতিকর হয় বলিয়াই তাহারা রসিক সংজ্ঞায় অভিহিত। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কিন্তু ব্রজজনের ঐশ্বর্য জ্ঞান গন্ধশূন্য বিশুদ্ধ প্রীতিরস আস্বাদন করেন বলিয়াই তিনি রসিক শেখর। সর্বোপরি প্রেমময়ী শ্রীমতী রাধারানীর মহামদনাখ্য রসের আস্বাদন করেন বলিয়া তিনি রসিক বর। তাই ভগবানকে এইভাবে বলা হয়েছে রসিক বর বা রসিকেন্দ্র মৌলি। শ্রীপাদ গ্রন্থকার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিতেছেন, হে মন, সেই রসিকবর শ্রী গোবিন্দকে সর্বদা অভিলাষ কর। অর্থাৎ শ্রী রাধারানীর সহিত লীলা বিলারস চিত্ত শ্রী গোবিন্দই তোমার চির অভিলাষী হিষ্টদেব। লীলায়িত সুসখী শ্রী শ্রী রাধা মাধব গৌরীয় বৈষ্ণবগণের আরাধ্য তত্ত্ব। তাহারা সতত শ্রী শ্রী রাধা মাধবীর সাক্ষাৎ সেবা প্রাপ্তির অভিলাষ অন্তরে বহন করিয়া ভজনকালে শ্রবণ কীর্তনাদির সহিত স্বীয় স্নিগ্ধ স্বরূপ চিন্তা করিয়া ব্রজধামে অষ্টকাল লীলায় রত থাকেন। শ্রী শ্রী রাধা মাধবের লীলা ভাবনার মধ্যে স্বীয় অভীষ্ট সেবা চিন্তন করিয়া থাকেন এবং
সিদ্ধিতে সাধনে তাই লাভ করে থাকেন। তাই সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। এই মনোবিজ্ঞান অব্যভিচারিত নিয়ম অনুসারে সিদ্ধ স্বরূপ সাধনের চিন্ময় বা চির অবিলাসিত সেই সেবা লাভ করিয়া ধন্য বা কৃতার্থ হইয়া থাকেন। এইভাবে আমরা 85 নং শ্লোকের আস্বাদন করলাম বা ত্রিপদীর আস্বাদন করলাম। 86 নং ত্রিপদীতে বললেন, নরোত্তম দাসে কয় সদা মোর প্রাণদহে, হেন ভক্ত সঙ্গ না পাইয়া, অভাগ্যের নাহি ওর, মিছাই হইনু ভোর, দুঃখ রহ অন্তরে জাগিয়া। এই ত্রিপদীর আস্বাদনটা আমরা আগামী পর্বতে আলোচনা করব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকা আমাদের এখানেই বিশ্রাম।